আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করবে, আরে আমার কণ্ঠের আওয়াজ দিয়ে কে কথা বলাইতেছেন, আমার শ্বাস নিঃশ্বাস বের হয় আবার ভেতরে যায়, কোন কার হুকুমে চলতেছে, আজ আমার সুন্দর কণ্ঠকে দান করলেন। এইভাবে আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন, সূর্যকে বানাইলেন। চিন্তা করতে 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 রবের পরিচয় যখন এসে যায়, তখন রবের সাথে মোলাকাতের একটা ধান্দা ভেতরে আসে, তামান্না তৈরি হয়। তখন বান্দা খুঁজতে থাকে, এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর জমিন যিনি বানাইলেন সে আল্লাহ কত সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যিনি বানাইছেন সে আল্লাহ কত সুন্দর। ওরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতে 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 এমন মায়া অন্তরে জমা হয়ে গেল। মুসা নবী কয়, ও আল্লাহ তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর, আয় আল্লাহ তোমাকে একটু দেখতে মনে চায়, না দেখে যাব না, রব্বি আরিনি। আল্লাহ পাক বলেন, লান তারানি, আমাকে দেখতে পারবা না রে মুসা। আল্লাহর নবী মুসা বলেন, না না দেখে যাব না মালিক, তোমার কথা এমন মজা পাইলাম, তোমাকে না দেখে আর যাব না। আল্লাহ বলেন, আমি একটু নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে ছাড়বো, যদি ধৈর্য ধারণ করে তুমি বরদাস্ত করতে পারো, দেখতে পারবা। আল্লাহ পাক মুসা নবীর জন্য তুর পাহাড়ে নূরের তাজাল্লি ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, যখন নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের মধ্যে পড়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, সহ্য করতে পারলেন না। ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করো। দুনিয়াতে যাদের জন্য তুমি দাড়ি কাটতেছো, নামাজ ছাড়তেছো, তারা কেউ তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে মোবাইলটা পর্যন্ত বন্ধ করে দেয়, আর খুঁজে পাওয়া যায় না, ঠিক নেই? মোবাইল বন্ধ করে দেয়, তোমার সাথে কথা বলে না, সালাম দেয় না, স্বার্থের কারণে। আর আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মাওলার সাথে কত বেঈমানি করছো রে বাবা। আল্লাহর হুকুম মতো চলো না, আল্লাহর দেওয়া পানি ভোগ করো, বাতাস ভোগ করো, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, মাছ, নদীর মাছ খাইয়া আল্লাহকে আল্লাহ বলে মানো না। আজান শুনে মসজিদের মধ্যে যাও না। ও বান্দা, আল্লাহর মোহাব্বতের বান্দাদের মোহাব্বত করো না, নিজেও টুপি পরো না, যারা নবীর মোহাব্বতে টুপি পরে তাদেরও পছন্দ করো না। নিজেও জিকির করো না, যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করো না। নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করো না। নিজেও পর্দা করো না, যারা আল্লাহর আইনে পর্দা করে তাদেরও পছন্দ করো না। এত পাপ আর অন্যায় করার পর আমার আল্লাহ রাগ করিয়া তোমার জন্য পানি বন্ধ করেন নাই, রাগ করিয়া বাতাস বন্ধ করেন নাই, আল্লাহ তোমার উপরে বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মোহাব্বতের আওয়াজ দিয়ে ডাকে, বান্দায় ওরে গুনার সাগরে হাবুডুবু খাইস না, আয় ফিরিয়া আয়। ওরে গানে মজা পাইয়া, দাড়ি কামানে মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, ওরে বান্দা তুই নবীর সুন্নতের জবাই করতে গিয়া মজা পাইয়া কোন দিকে যাইতেছ? জান্নাতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ও বান্দা, জান্নাতের রাস্তা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা না, দুইটা না, 99টার সাপ তোর অপেক্ষায় আছে। ও বান্দা, ফিরে আয়, অত গুনাহ করেছো, একবার দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর, আর মনে মনে আমি মাওলাকে ডাক দেও, দয়ার আল্লাহ
জীবনটা গুনাহে কাটায় দিলাম, আমার গুনার কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে হাত না পাক। ও আল্লাহ, তুমি গুনার কারণে বেজার হইয়া আমার সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহর বান্দারা একটু গুনার কথা স্মরণ করিয়া মাথা নত করে মাওলার দিকে তওবার নিয়ত করো। দুনিয়াটা কিছুই না রে বাবা, চোখের সামনে কত মানুষের লাশ আর লাশ, ঘুমের ঘরে কত মানুষের লাশ, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ। ওই দিন আর বাঁচবারে বাবা। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ফিরিয়া আসো, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক আজকে ব্যবসা করে, হালাল ভাবে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না?